বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শুভ দুপুর বলবো না বিকাল বলবো বুঝতেছি না কয়টা বাজে আসলে। এই কয়টা বাজে? ঠিক আছে, শুভ দুপুর বিকাল। শুভ দুপুর বিকাল, ওকে। আচ্ছা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে শাড়ি পরলাম। শাড়ি পরেছি কিন্তু খুব বেশি সাজুগুজু করি নাই, হঠাৎ করে মন চাইলো আমি একটু শাড়ি পরি। তো ভাবলাম যে যেহেতু শাড়ি দেখাবো, কষ্ট করে হলেও শাড়িটা একটু পেঁচাই। সো হচ্ছে অনেক দিন পরে শাড়ি পরলাম এবং আমার মানে এই শাড়িটা এত পছন্দ হয়েছে, এটা তো আমি আমার জন্য রেখেছি এবং এই ব্লাউজটাও আমি আমার জন্য রেখেছি। সো ভাবলাম যে পরে ফেলি। আজকের লাইভ উপলক্ষে আমি হচ্ছে আপনাদেরকে মানে শাড়ি পরিহিত অবস্থায় শাড়ি দেখাই, বিকজ অনেক দিন ধরে শাড়ি পরা অবস্থায় শাড়ি দেখাতে পারছি না। সবাই কেমন আছেন? লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে দিবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। বিকেলবেলা অনেকদিন পরে লাইভে আসলাম, তাই না? কি খবর সবার? লাইভটা কি ক্লিয়ার আছে? এই ব্লাউজটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শাড়ি শুরু করব, এই ব্লাউজটা নিয়ে একটু কথা বলে দেই। সেটা হচ্ছে এই যে ব্লাউজটা, এটা এত সুন্দর এবং এটার কলারটা এত সুন্দর, শার্প একটা কলার হয়েছে, ভি কলার, তার মাঝখানে আমরা কলার করে দিয়েছি। সো ভি গলাতে কলার যখন করেছি খুব শার্প সুন্দর একটা কলার আসছে। সো আমার মনে হয় যে এই ব্লাউজটা সবার অ্যাটলিস্ট নেওয়া উচিত, বিকজ এটা আপনাদের অনেক কিছুর সাথে, অনেক শাড়ির সাথে আপনারা পরতে পারবেন। আমার অসম্ভব পছন্দ হয়েছে ব্লাউজটা, খুবই সুন্দর। আমাদের জেনেটিক প্লাজা শোরুমেও পেয়ে যাবেন। জেনেটিক প্লাজা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 220 নম্বর শপ, জেনেটিক প্লাজা, ধানমন্ডি 27। ওখানে গেলেও হচ্ছে এই ব্লাউজটা পেয়ে যাবেন। ঠিক আছে, শপে দিয়ে দিয়েছি, আর অনলাইনে তো আছেই, আর ডিওএইচএস এর স্টুডিওতেও আছে। সো এই হচ্ছে ব্যাপার। লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে দিবেন প্লিজ। আপু ওয়ালাইকুম সালাম। ফারহানা আপু, আমার শরীর আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি এমনি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুধু টিপ আর লিপস্টিক ইউজ করেছি। শুধু এটা মজার ছিল নীলুফা আপু, এটা মজার ছিল। দুপুর প্লাস বিকাল একসাথে দুকাল, খুবই ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ একটা ব্যাপার হয়েছে। ইশরাত আপু, হ্যাঁ মোটা হয়েছি। ঠিক আছে, সো আমরা আজকে শাড়ি দেখবো। ঠিক আছে, শাড়ি দেখবো। চাটা রেখে দেই, কারণ চা নিয়ে তো শাড়ি দেখানো সম্ভব না। তার আগে হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এটার একটা লুক দেখেন। আপনারা পরলে এর চাইতে অনেক সুন্দর লাগবে। আমার তো এখন সব কিছু মিলায়ে একটু বেসাইজ অবস্থায় আছি। সো বেসাইজ অবস্থায় যেরকম করে পরা গেছে পরেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে। ওকে, এটা আমি প্রথমে শুরু করছি আমাদের আজকের ইয়েলো কালার শাড়িটা দিয়ে। অনেক আপু অলরেডি নিয়ে নিয়েছেন এটা, অনেক আপু অলরেডি দেখেন শাড়িটার গ্লো দেখেন। আমি যে ছবি দিয়েছি ছবিতেও গ্লো দেখবেন, এবং শাড়িটা যে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনেও গ্লো দেখবেন। শাড়িটা জাস্ট আমি 30 সেকেন্ডও দেখাবো না, বিকজ এটা নাই, বোধহয় 4 পিস না 5 পিসের মতো আছে। আর সো যার আমি অলরেডি মানে রিমাইন্ডার পোস্টও দিয়ে দিয়েছি যে এটা অলরেডি শেষ, এটা অলরেডি প্রায় শেষ। সো যারা হচ্ছে পুজোর জন্য শাড়ি নিতে চান, রিস্টকের জন্য ওয়েট করবেন না, রিস্টক হবে না আর কোনোটাই। ঝটপট করে যখন অ্যাভেলেবেল থাকবে তখন নিয়ে নিতে হবে। সো দিস ইজ ভেরি বিউটিফুল ইয়েলো শাড়ি পুজোর জন্য বা পুজো ছাড়া শরৎকাল উপলক্ষে। এই যে কয়দিন পরে কাশফুলের বিছায়া যাবে, কাশফুলের ছবিতে দুনিয়াটা, তখন হচ্ছে আপনারা এই সুন্দর হলুদ শাড়ি পরে কাশফুলে দেখতে যাবেন। দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখাই, আমার এই হলুদ শাড়িটার সাথেও মেরুন ব্লাউজটা কত সুন্দর লাগছে। ঠিক আছে, কন্ট্রাস্টে চিন্তা করবেন, সবসময় ম্যাচিংয়ে যায় না, ম্যাচিং ডাজন্ট ওয়ার্ক নাওয়াডেজ। ঠিক আছে, এখন হচ্ছে একটু কন্ট্রাস্টে চিন্তা করতে হবে। খুলে গেল নাকি? বহুদিন পরে ঝুমকা পরছি। শোনেন, আমি যে জুয়েলারি বিক্রি করতাম সেটাই আমি ভুলে যাচ্ছি রিসেন্টলি। আজকে ঝুমকাটা পরে খুব ভালো লাগতেছে। জুয়েলারির লাইভ করবো নাকি? জুয়েলারির লাইভ করা উচিত। প্রত্যেক দিন আপুরা টেক্সট করে যে আপু জুয়েলারির লাইভ করেন। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা। ধাপা ধাপ শাড়িগুলো দেখাবো আমি, শুধুমাত্র আপনাদের জন্য লাইভ আসছি, না হলে তো ছবি দিয়েই দিতাম। দেখেন জাস্ট কালারটা দেখেন। ওকে, একজন জিজ্ঞেস করেছিলেন যে আপু এটা কি ডিপ ইয়েলো নাকি লাইট ইয়েলো,
এটা ডিপ না লাইট আমি জানি না, এটা জাস্ট ইয়েলো আপু। আমি ওনাকে এটাই রিপ্লাই করছি যে এটা জাস্ট ইয়েলো, এটা ডিপ লাইট আমি বলতে পারছি না। এটা কত গ্লোই দেখেন। আপনারা বলেন তো এটা ডিপ ইয়েলো নাকি লাইট ইয়েলো তো না, বা ডিপ ইয়েলোও না, মানে ডিপ ইয়েলো না, এটা শুধু ইয়েলো, তাই না? মানে একদম একদম বেসিক হলুদ, বেসিক হলুদ। সুন্দর লাগছে, অনেকদিন পর দেখলাম। হ্যালো সঞ্চিতা আপু, কেমন আছেন? হ্যালো সানজান মুন আপু, সবাই একটু কমেন্ট করে দিবেন বেশি বেশি করে, আমি যেন দেখতে পাই যে দুপুরবেলা কে কে আমার সাথে লাইভে আছে। আচ্ছা, এটা হচ্ছে যার পছন্দ হয়েছে নিয়ে নিন। এটা 4-5 পিসি আছে, এই জন্য আমি শুরুতেই দেখা দিলাম। দিস ইজ ডান। এটা শেষ দেখানো। হাফ সিল্ক 13.5 হাত শাড়ি, ব্লাউজ পিস সহ 1800 টাকা মূল্য। ঠিক আছে, হাফ সিল্ক 13.5 হাত শাড়ি, রানিং ব্লাউজ পিস সহ 1800 টাকা মূল্য। ডিটেলস একদম শুরুতেই বলে দিলাম। স্কাই ব্লু হবে, ঐশী আপু স্কাই ব্লু হবে, সঙ্গে থাকেন আমি দেখাই দিব। আচ্ছা, এখন আমি যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমি যেটা পরে আছি, আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ভাই মডেলকে যে সুন্দর লাগছে, রাইসাকে যে সুন্দর লাগছে, বুঝছেন? মানে ওইটা দেখেই তো আমি ফিদা হয়ে গেছি শাড়ির প্রতি। মানে শাড়ি তো সুন্দর, ঠিক আছে, শাড়ি তো নিচে। এইটা হচ্ছে লোডশেডিং এর মধ্যে বানাইছি। এখন তো লোডশেডিং না প্রচুর, ফ্যাক্টরিতে হচ্ছে কারেন্টই থাকে না। এটার যখন স্যাম্পল করি তখন হচ্ছে কারেন্ট নাই, তখন হচ্ছে চার্জ লাইট জ্বালাই দিছে আব্বা। তো ওই চার্জ লাইটের আলোতে আমি আর কারিগর দাঁড়ায় হচ্ছে এটার স্যাম্পল করছিলাম আপনাদের জন্য। সো মনে পড়লো। সো এই শাড়িটা হচ্ছে এনডি টাইপের হাফ সিল্ক, অবশ্যই না ফুল কটন না ফুল সিল্ক, হাফ সিল্ক তো বটেই, মিক্স সিল্ক যেটাকে বলে, বাট এটা হচ্ছে এনডি টাইপের টেক্সচার। একটু টেক্সচারটা দেখবেন, শাড়ির টেক্সচারটা একটু দেখতে হবে, ঠিক আছে? এই যে লম্বা লম্বা একটা দাগ টেক্সচার আছে শাড়িতে, দেখছেন? এটাকে বলে এনডি টাইপের, মানে এনডির টেক্সচারটা বেসিক্যালি এরকম হয়, বাট সেটা হচ্ছে হাফ সিল্কে আনা হয়েছে বলে এটাকে আমি বলছি যে হাফ সিল্ক হচ্ছে এনডি টাইপের হাফ সিল্ক। ওকে, এটা কিন্তু হচ্ছে মিহি সুতার হাফ সিল্কটা না, এটা একটু হচ্ছে আপনাদেরকে মানে আরাম কটন একটা ভাইব দিবে, কিন্তু কটনের মতো অত শক্ত ফোলা ফালা ওরকম হবে না, সুন্দর হবে, ব্লক করা। হ্যাঁ বরফি, হ্যাঁ বরফি আপু এই শাড়িগুলো কিভাবে ওয়াশ করবো? ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো, আর বাসায় যদি করতে চান আপু শ্যাম্পু ওয়াশ এবং ইনস্ট্যান্ট ওয়াশ, এবং চিপানো যাবে না। যে কোনো ব্লকের শাড়ি চিপা যাবে না, এটা হচ্ছে একেবারেই নিষেধ। কারণ আপনি চিপবেন আর ব্লক আর স্ক্রিন প্রিন্টটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, উঠবে না, নষ্ট হয়ে যাবে। টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে, টার্সেল করা থাকবে। এটা খুবই সুন্দর, খুবই এক্সক্লুসিভ, অলরেডি হিট একটা শাড়ি, অলরেডি পুজোর একটা হিট শাড়ি, হিট ব্লাউজ আমি পরে বসে আছি। বুঝতেই পারতেছেন কতটা পছন্দ হলে নিজে পরে ফেলছি এই অবস্থায়, নাহলে আমি পরতাম না। সো যার ভালো লেগেছে, এবং আমাকে কিন্তু আমাকে মোটা লাগতেছে শাড়িটাতে, আমি এত মোটা হয়েছি, তারপরে হচ্ছে আমাকে অত মোটা লাগছে না, তার মানে আপনাদেরকে আরও মোটা লাগবে না, ঠিক আছে? শাড়ি ফুলে থাকবে না, শাড়ি ফুলে থাকলে আমাকে দিয়ে যায়েন শাড়ি। এটা হচ্ছে কুচিটা। ওকে, সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন। এই সুন্দর শাড়িটা নিতে হলে 1800 টাকা প্রাইস, টার্সেল করা থাকবে, 13.5 হাত শাড়ি। ঝুনঝুন শব্দ হচ্ছে, আচ্ছা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, নিচে নামিয়ে দিয়েছি। ওকে, আপনাকে ভীষণ ভালো লাগে। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি একটা সুপার গর্জিয়াস কালারে, সুপার ডুপার গর্জিয়াস কালারে। সবাই কষ্ট করে লাইভটা শেয়ার করতে ভুলবেন না, এতদিন পরে শাড়ি শুড়ি পরে লাইভে আসছি, একটু যদি শেয়ার না করে দেন। শোনেন, এইটার হচ্ছে কি মানে ম্যাজেন্ডা, কিন্তু ম্যাজেন্ডার মধ্যে একটা ডুয়েল ম্যাজেন্ডা, ঠিক আছে? একটু মিষ্টি ম্যাজেন্ডা টাইপের, মেরুনচে, মানে এটা কেমনে বুঝাবো আমি জানি না। এটা ডুয়েল টোনের ম্যাজেন্ডা, ধরে রাখেন, ডিপ ম্যাজেন্ডা কিন্তু একটু লালচে, মানে ম্যাজেন্ডা যেরকম হয় একটু লালচে ম্যাজেন্ডা। সো যার পছন্দ হবে নিয়ে নেবেন। ভেতরে হচ্ছে অরেঞ্জ কালার এবং পাশে হচ্ছে গোল্ডেন কালার এবং সিলভার কালার দিয়ে কাজ করা, গোল্ডেন, অরেঞ্জ এবং সিলভার। এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর, এই শাড়ির আঁচলটা খুব সুন্দর। কালারটা জাস্ট দেখেন, টকে একটা কালার। আমি কাছে আসি কালারটা বোঝানোর জন্য, একটু এই যে কালারটা দেখেন, দেখেছেন? কালারটা হচ্ছে এটা। সো যার পছন্দ হবে জাস্ট দেরি না করে নিয়ে নিতে হবে, ঠিক আছে? দেরি না করে নিয়ে নিতে হবে। এই শাড়িটা অনেক সুন্দর, কালারটাই অনেক সুন্দর। এটাও মনে হয় লাস্ট
5 পিসেস আছে, বিকজ এগুলো অলরেডি আমাদের একবার ছবি পোস্ট হয়েছিল। সো তারপরেই মোটামুটি স্টক অনেক আপুরা নিয়ে নিয়েছে। সো এটার বোধহয় লাস্ট 5 পিস, 1 2 3 4, এটা সহ 5। আমি জানি তো আমার চোখ পড়লেই আবার মানে আমার গোনা হয়ে যায়। সো এটা সহ 5 পিস আছে। সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন এই ম্যাজেন্ডাটা, ঠিক আছে? লাস্ট 5 পিস। লাইভ করার একটাই কারণ, সেটা হচ্ছে কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা অ্যাভেলেবেল নাই এটা না আপুরা বুঝতে পারছে না। সো আমি যদি লাইভ করে দেই, ওয়াও এই কালারটা দেখছেন, দিস ইজ দ্য কালার, মানে খুবই 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 সুন্দর কালার, খুবই সুন্দর কালার। এই শাড়িটা যাদের ডিপ কালার বোল্ড কালার পছন্দ তারা এটা নিয়ে নিন, যাদের ডিপ কালারের মধ্যে পছন্দ খুবই সুন্দর লাগবে। আচ্ছা এখন যে শাড়িটা দেখাচ্ছি, এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে, দাঁড়ান, আমার হচ্ছে এই ধরনের সুদিং শাড়িগুলো দেখলে মনে হয় পরে নায়িকা হয়ে উড়ে যাই, সত্যি তাই। নিজেকে নায়িকা ভাবতে হবে, আমি তো এই নীতিতে বিশ্বাসী, ঠিক আছে? নিজেকে নিজের লাইফের নায়িকাই ভাবতে হবে। এমন না ব্যাপারটা যে আমি একটা সাধারণ মেয়ে, আমি নিজেকে নায়িকা কেন ভাববো, ব্যাপারটা কিন্তু সেরকম না। নায়িকা ভাবতে হবে, নিজেকে সুন্দর ভাবতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নায়িকা ভাবতে হবে, এবং যে জিনিসই পরবো সেই জিনিসই নিজেকে মানাচ্ছে চিন্তা করতে হবে, এই কনফিডেন্সটা থাকতে হবে আর কি। আমি এই নীতিতে বিশ্বাসী। আমি জানি না আপনাদের কার কি অবস্থা, বাট আমার হচ্ছে এই চিন্তা আসে। সো খুব পছন্দের কোনো কালার দেখলে আমার এরকম মনে হয় যে শাড়িটা পরবো, সুন্দর লাগবে, ঘুরতে যাব, খুব ভালো অনুভূতি হবে। সো এরকম একটা ব্যাপার চলে আসে একটা সুন্দর শাড়ি চোখে পড়লেই। সো এই শাড়িটা অনেকটা সেরকম, খুবই সুদিং, খুবই মিষ্টি। আপনারা মানে এটা ইনডোর আউটডোর হ্যাং আউট দাওয়াত সব কিছুতে পড়তে পারবেন। স্পেশালি যদি ট্রিপ থাকে, ট্যুর থাকে বা হ্যাং আউট থাকে ফ্রেন্ডদের সাথে, ওইটাতেও হচ্ছে এটা একদম খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? পাউডার ব্লু, আমাদের পাউডার ব্লু জামদানি যারা পান নাই তারা পাউডার ব্লু এই শাড়িটা নিয়ে নেবেন। হাফ সিল্কের উপরে পাউডার ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, মানে এটা কিন্তু হাফ সিল্কের উপরে খুবই সুন্দর একটা কম্বিনেশন। সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন, ঠিক আছে? এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা কয় পিস আছে আমি বলে দিচ্ছি, একটা সেকেন্ড সময় দিবেন। 1 2 3 4 5, এটা সহ 6টা, হাফ ডজন, এটা সহ হাফ ডজন আছে, ঠিক আছে? এই ডজন থেকে মনে আসলো ডিমের দাম এখন কত? আজকে মনে হয় 99 টাকা কমেছে, তাই না? ডিমের দাম কমেছে না? 99 টাকা। কেমন আছো আপু? হ্যালো রুমা আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? লাঞ্চ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে সবার? আপু অনেকদিন পর দেখছি। আপু ইউ সরকার আপু, আমি কতদিন পরে লাইভ করছি, লাইভই করি না এখন, লাইভই করি না। আপনার পরা শাড়ি ব্লাউজটার প্রাইস, আমার পরা 1800 টাকা, ব্লাউজটার প্রাইস 1000 টাকা। ওকে, আমিও সেম বিলিভ করি। আচ্ছা মিলে গেল তাহলে। হ্যাঁ, নিজেকে স্পেশাল ভাবতে হবে আপু, নিজেকে অর্ডিনারি ভাবলে হবে না, নিজেকে স্পেশালি ভাবতে হবে, বিকজ কেউই অর্ডিনারি না, সবাই সবার জায়গা থেকে স্পেশাল। ওকে, সো এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে ফুল শাড়ি। ডোন্ট মিস দিস ওয়ান, এটা একটা সুপার এক্সক্লুসিভ সুপার সুদিং একটা শাড়ি। আবারও বলছি, পাউডার ব্লু কালারের মধ্যে হাফ সিল্কের শাড়ি, খুবই সুন্দর, খুবই সুদিং, ঠিক আছে? এটা হচ্ছে আঁচলটা, টার্সেল করা থাকবে। 1800 টাকা মাত্র। যে প্রাইসে আপনারা 1 বছর আগে নিয়েছেন সেই প্রাইসও, দুনিয়ার ডিমের দামও বেড়ে গেছে, আর সেখানে কালার ক্রেজের শাড়ির দামও বাড়ে নাই, ঠিক আছে? এবার হচ্ছে চিন্তা করেন, মুরগির দামও বেড়ে গেছে। ওই দিন আমি প্রিন্সে গেছি, গিয়ে দেখি মুরগির দাম বেশি। আমি বললাম কি ব্যাপার, মুরগির দাম বেশি কেন? মানে এত মানে হুট করে বেড়ে গেছে, কয়দিন আগেও কিনেছি, এত ছিল না। বলে আপা ডিমের যে দাম, মুরগির দাম তো বাড়বেই। হ্যাঁ, কোয়াইট লজিক্যাল ব্যাপারটা। হ্যাঁ লজিক্যাল না, আমি জানি না, এখন ওরা ওভাবে লজিক দিচ্ছে আর কি, বুঝছো? শুভ বলতেছে লজিক্যাল না, এটাও আসলে ট্রু যে সিন্ডিকেটের কারণে ডিমের দাম হয়তো বাড়াই দিছে, বাট মানে ওনার লজিক ছিল যেহেতু ডিমের দাম বাড়ছে তার সেজন্য মুরগির দাম বেড়ে গেছে, মুরগি ভিআইপি হয়ে গেছে, ঠিক আছে? মুরগি আগে সপ্তাহে 5টা ডিম দিলে এখন সপ্তাহে 2টা ডিম দিচ্ছে। মানে ওনার কথা শুনে আমার তাই মনে হয়েছে। এত ভালো লাগে লাইভগুলো, মিষ্টি একটা আপু। আহারে, আমি লাইভই করতে পারি না, চিন্তা করেন আমার কেমন লাগে, ঠিক আছে? আমি এখন অত লাইভ করতেই পারি না, তাও আজকে আমি অনেক এনার্জেটিক আছি। হ্যাঁ, আমাদের এখানে এই যে ধীরা আছে, জিজ্ঞেস করতেছে আপু আজকে আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ্য সব ভালো? ওয়াও, শোনেন, এই শাড়ি নিয়ে আমি কিছু বলবো না, এটা হচ্ছে আমাদের এই বছরে, এই 2022-তে করা সবচেয়ে এক্সক্লুসিভ যদি কোনো কালার শাড়ি
গর্জিয়াস থেকে থাকে, তাহলে এই শাড়িটা হচ্ছে সেটা। এক কথায় বলে দিলাম, ঠিক আছে? পুজো উপলক্ষে করা এই শাড়িটা, মানে আমি তো বললাম যে আমি এই বছর আমার ধারণা এটা আমি কখনো সেল করা বন্ধই করতে পারবো না। বুঝতে পেরেছেন? এই শাড়িটা এত গর্জিয়াস, এত সুন্দর, জাস্ট শাড়িটার আউটলুকটা দেখেন। এই শাড়িটা এত গর্জিয়াস, এত সুন্দর। সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন, বিকজ এটা পূজার আগে আর কিন্তু রিস্টক হচ্ছে না। এটা হচ্ছে আঁচলটা, জাস্ট দেখেন, আমি জাস্ট গায়ে ধরেছি তাতেই কত গর্জিয়াস লাগছে। আমি কিন্তু আজকে বিন্দু মাত্র মেকআপ নেই নাই, যেটুকু সুন্দর লাগছে সব কিছু শাড়ির গুণে, সব কিছু শাড়ির গুণে, মানে বিন্দু মাত্র মেকআপ নেই নাই বা কোনো এটাকে কি বলবো সাজুগুজু তেমন করি নাই। একমাত্র সাজুগুজু হচ্ছে আমি শাড়ি পরেছি। সো শাড়ির গুণে হচ্ছে যেটুকু ভালো লাগার, দেখতে পাচ্ছেন ওটুকু লাগছে আর কি। সো আপনাদেরকে আরও সুন্দর লাগবে। এই শাড়িগুলো ন্যাচারালিও পরলে অনেক সুন্দর লাগে, যখন আপনারা প্রপার গেটআপের সাথে পরবেন তখন আরও বেশি সুন্দর লাগবে। এই শাড়িটা অনেক সুন্দর। একটা জিনিস বুঝাই, এই শাড়িটা হচ্ছে মেরুন, এই যে এনডি টাইপের মেরুন টেক্সচার আছে। এই টেক্সচারটা অনেক এক্সক্লুসিভ, টেক্সচারটার কারণে যে কোনো একটা ম্যাটেরিয়াল খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে এনডি টাইপের একটা হাফ সিল্ক, তার উপরে ইয়েলো, সিলভার এবং গোল্ডেন দিয়ে কাজ করা। ওকে, ইয়েলো, সিলভার এবং গোল্ডেন দিয়ে হচ্ছে কাজ করা। এই শাড়িটা মিস করেন, এটা খুবই সুন্দর। এবং এটা ক্যাটক্যাটা লাল না, ব্রিক রেড, ব্রিক রেড, ইটা রং টাইপের, ইটা লাল টাইপের একটা লাল, খুবই সুন্দর। ইটা লাল বা মেরুন লাল টাইপের একটা লাল, খুবই সুন্দর। এবং আঁচলটাও খুব সুন্দর করে করা। সো যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান। এটার প্রাইসও 1800 টাকাই, এটার প্রাইসও 1800 টাকাই। আমি শাড়িটা হচ্ছে কুচি ধরে দেখছি, আপনারা হচ্ছে দেখেন, একটুও ফুলে থাকবে না, খুবই আরাম পাবেন শাড়িগুলো পরে। আমার পরা শাড়িটার প্রাইস 1800 আপু। আজকে যে কটা দেখাবো আমাদের প্রাইস আমি একদম শুরুতেই বলে দিই, যাতে সবাই দ্রুত এবং মানে নির্ভেজালভাবে হচ্ছে কনফার্ম করতে পারে। 1800 টাকার শাড়ি, ঠিক আছে? সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আশা আপু, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি। কয়টা শাড়ি দেখালে? এই গুনি নাই তো গুনি নাই তো, বাট অনেক বাকি আছে। আমি টাল দেখতে পাচ্ছি, আমি অনেকগুলা শাড়ি দেখাবো। সো একটু সঙ্গে থাকেন। এখান থেকে হচ্ছে চাইলে ব্লাউজ পিস কেটে নিতে পারেন, বাট আমি প্রেফার করি ব্লাউজ পিস না কেটে ব্লাউজটা আলাদা পরা, ঠিক আছে? ব্লাউজটা আলাদা পরা চাইলে কেটে নিতে পারেন, বাট বড় হাতার কাপড় কেটে নিয়েন না, শাড়ি ছোট হয়ে যাবে। যদি ব্লাউজ পিস কাটেনও ছোট হাতার, শর্ট হাতার জন্য কেটে নেবেন, বিকজ কোনো শাড়ির ব্লাউজ পিসেই ফুল স্লিভ বা 3/4 স্লিভের জন্য কাপড় দেওয়া থাকে না। এই শাড়িটা দেখছেন, এটা ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। তো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়েন। দ্য প্রাইস ইজ অনলি 1800 টাকা। এটা সুপার গর্জিয়াস, সুপার গর্জিয়াস। এটা আমার রাখতেই মন চাচ্ছে না, এটা আমার রাখতেই মন চাচ্ছে না। রিসেন্ট কোনো বিয়ে টিয়ের দাওয়াত পাইলে আমি এটা পরবো। অনেকেই তো ভাবে যে বিয়ে টিয়েতে বোধহয় হচ্ছে মানে রিজনেবল শাড়ি বোধহয় পরা যায় না বা দেশি শাড়ি পরা যায় না। সো এটা একটা ভুল ধারণা। আমি প্রচুর পরি, পরলেই পরা যায়, তাই না? পরলেই পরা যায়। চলো নেক্সটে চলে যাচ্ছি। আগেরটা কি পেস্ট কালার আপু? অ্যাকোয়া পেস্ট টাইপের আপু, হ্যাঁ, মানে ওই যে বললাম পাউডার ব্লু টাইপের একটা কালার। পেস্ট ঠিক না, পেস্ট আছে, পেস্ট আছে, দেখাবো। পাউডার ব্লু টাইপের একটা কালার। ওকে, আচ্ছা আপু ম্যাজেন্টা ভিক্টোরিয়া না আপু, ভিক্টোরিয়ান ব্লাউজ এখন অ্যাভেলেবেল নাই। কোন সাইজ তারপর আপনি ইনবক্স করে দেন। আচ্ছা এটা হচ্ছে পার্পল মফটা, ঠিক আছে? এটা হচ্ছে পার্পল মফ, যেটা হচ্ছে গতকালকে আমরা পোস্ট দিয়েছি, গতকালকে আমরা পোস্ট দিয়েছি এবং গতকালকেই অলমোস্ট স্টক আউট। এটা মনে হয় দুইটা আছে, দুইটা না তিনটা, তিনটা আছে, ঠিক আছে? সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। পার্পল মফ, মফ তো এমনিতেই সুন্দর, পার্পল মফ হচ্ছে আরো গর্জিয়াস, আরো গর্জিয়াস, ঠিক আছে? সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে আঁচল, টার্সেল করা পাচ্ছেন, টার্সেল করা প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা পাচ্ছেন। আর আবারও বলতেছি, আমাদের শাড়িগুলার ব্লকের কোয়ালিটি লোকাল কোয়ালিটির সাথে হচ্ছে ম্যাচ করবেন না, বিকজ আমাদের শাড়িগুলো খুবই যত্ন নিয়ে করা। মানুষ, একজন কারিগর বাইরে মানে যে কোনো দোকান বলেন, ফ্যাক্টরি বলেন, হচ্ছে ডেইলি করে হচ্ছে 20 থেকে 25টা শাড়ি ডেইলি, এক কালার দুই কালার, ম্যাক্সিমামে এক কালারই শাড়ি শেষ করে দেয়। আর আমাদের এক একটা শাড়িতে মিনিমাম 3 কালার। আমি এক কালারে করি খুব কম, বাট মিনিমাম 3 কালার। আর এক কালারে করলেও সেখানে না হলেও 7 থেকে 8টা ব্লকের কাজ থাকে, 7 থেকে 8টা ব্লকের কাজ থাকে।
ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়, আমাদের ব্লকের ডিটেইলিং, কাজ, কালার সব কিছুই একটু ডিফারেন্ট। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আমি ওই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। এটা হচ্ছে পার্পল মভ, পার্পল মভ মিস করেন না। এই শাড়িটা মাত্র 3 পিস আছে, শেষ, একদম শেষ, রিস্টকও হবে না পূজার আগে। যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন, ঠিক আছে? যার ভালো লেগেছে, যে দেখেন কুচিগুলো, দেখেন কুচিগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন শাড়িগুলো যে কত লক্ষ্মী। সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1800 টাকা, রানিং ব্লাউজ পিস সহ। প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা থাকবে, এই যে দেখেন টার্সেল করা আছে, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু চা খাবো, গলাটা শুকাই গেছে, গলা শুকাই গেছে। শাড়ি আছে আরো 10টার মতো শাড়ি আছে, স্টে উইথ মি। নতুন শাড়ি দেখাই নাই, ধরছি। চা খাবো না পানি খাবো বুঝতেছি না, গলা শুকাই গেছে। আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সঞ্চিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। ক্রুশের হোয়াইট স্লিভলেস ব্লাউজটা কি পুজোর আগে পাওয়া যাবে অর্ডার দিলে? হ্যাঁ, হোয়াইট স্লিভলেসটা পাবেন আপু, হোয়াইট স্লিভলেসটা পাবেন পূজার আগে। পূজা কবে ইউ সরকার আপু? এক্সাক্ট ডেটটা আমাকে একটু জানান। হ্যাঁ, ইউ সরকার আপু, সঞ্চিতা আপু, একটু আমাকে পূজার ডেটটা একটু জানান। অক্টোবরের ফার্স্ট উইকে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন যে শাড়িটা নিচ্ছি, ব্লাউজটা আমার লুজ হয়েছে, মানে আমি একটু বড়, আমি আজকে 42 সাইজ পরছি। সো বুঝতেই পারছেন আমি মোটা হয়েছি, এবং তারপরও ব্লাউজ লুজ হচ্ছে। আবার 40 নিলে বেশি টাইট হয়ে যাবে, টাইট পরবো না। ওকে, আচ্ছা এখন যে শাড়িটা দেখাচ্ছি গোল্ড ডাস্ট। ওকে, এই শাড়িটা প্রথমবার যেদিন দেখিয়েছিলাম 20 পিসের একটা স্টক ছিল আমাদের কাছে, 20 পিস ব্লকের ডিজাইন করা শাড়ি। 20 পিসের উপরে স্টক নামানো খুব কঠিন আমাদের জন্য, বিকজ প্রতিটা শাড়ি হাতের কাজ করা। একটা জিনিস দেখেন এখানে কয়টা পার ইউজ করা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 বার শুধু এই পারটা করছে। ইউজুয়ালি পার মারে হচ্ছে মানুষ একবার, জাস্ট ওয়ান টাইম। যদি 2 কালারও মারে 2 বার। আমি এখানে একটা পার করিয়েছি, 5 বার শুধু পারটাই মেরেছে, 5 টাইমস। এরপরে আছে বডি, এরপরে আছে আঁচল। সো মানে কত যে ডিটেইলে কাজ করা সেটা হচ্ছে একটু খেয়াল করতে হয়, মানে ডিজাইনগুলো যদি একটু খেয়াল করেন তখনই বুঝবেন যে কাজগুলো কত ডিটেইলিংয়ে করা। যাই হোক, এই গোল্ডাস শাড়িটা হচ্ছে মিস করবেন না, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এটারও প্রাইস সেম, 1800 টাকা মাত্র, ঠিক আছে? গোল্ডাস শাড়িটা, এটা হচ্ছে জাস্ট আঁচল। এত সুদিং, এত ফ্লেক্সিবল এবং এত সুন্দর কালার। এটা হচ্ছে কালারটা পুরা গোল্ড, মানে এটার সাথে আপনি সিলভার জুয়েলারিও পরতে পারবেন, গোল্ডের জুয়েলারিও পরতে পারবেন, দুইটাই পরতে পারবেন। ওকে, 1 তারিখ থেকে ষষ্ঠী শুরু আপু, তাই না? আচ্ছা, অক্টোবরের 1 তারিখ থেকে। আচ্ছা, তাহলে কি 10 তারিখ না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 1 2 3 4 5 তারিখে তাহলে দশমী পড়ছে, মানে 1 থেকে 5, তাই না? সো এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আঁচল। ওকে, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আঁচল। আর এই হচ্ছে আমি পুরো শাড়িটা হচ্ছে কুচি করে ধরছি পুজোর জন্য, বিয়ের জন্য, দাওয়াতের জন্য। এই শাড়িটা ঈদের জন্য, মানে যে কোনো গর্জিয়াস ওকেশনের জন্য এই শাড়িটা খুবই 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 ক্লাসি, খুবই ক্লাসি একটা শাড়ি। মানে এটা হচ্ছে মানে গোল্ডাস, তো গোল্ডেন কালার শাড়ি এমনিতেই খুব সুন্দর, তার মাঝখানে মিহি সুতার হাফ সিল্ক পরে খুব আরাম পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কাজটা খুব সুন্দর করে ডিটেলিংয়ে করা। আঁচলটা হচ্ছে এই যে, ঠিক আছে, কাজটা খুব সুন্দর করে ডিটেলিংয়ে করা। সো মিস করেন না এই শাড়িটা, অল্প কিছু পিস রিস্টক হয়েছে, আমি আজকেই দেখিয়ে দিলাম। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন।
এটা মসলিন টাইপেরই আপু, অনেকে এটাকে মসলিনও বলে, ঠিক আছে, টাঙ্গাইল মসলিন বলে, বাট এটা আসলে বলা উচিত না। মসলিন ইজ মসলিন, ঠিক আছে, মসলিন ইজ মসলিন। সো এটাকে আমরা বলি হচ্ছে মিহি সুতার হাফ সিল্ক, যেহেতু সুতাটা অনেক মিহি এবং যে কারণে একটা ট্রান্সপারেন্ট একটা সুন্দর লাইট ওয়েট ফিল দেয়। সো এটাকে হচ্ছে হাফ সিল্ক তো বটেই, মিহি সুতার হাফ সিল্ক। মসলিন আমরা বলবো না, মসলিনকে মসলিন বলবো, ঠিক আছে, জামদানিকে জামদানি বলবো, মসলিনকে মসলিন বলবো, হাফ সিল্ককে হাফ সিল্ক বলবো, মানে অথেন্টিক যেটা অরিজিনাল সেটাই বলবো। আচ্ছা, এবার একটা শাড়ি দেখাচ্ছি, গোলাপি সুদিং শাড়ি। যারা হচ্ছে মানে গোলাপি সাদা শাড়িটা পান নাই তারা হচ্ছে এটা নিতে পারেন। এটা আসছে বোধহয় আমাদের দুই পিস জাস্ট ঢুকেছে, মানে এটা একদম নতুন জাস্ট ঢুকেছে। যারা হচ্ছে গোলাপি সাদাটা হচ্ছে মানে হচ্ছে পাননি তারা হচ্ছে এই শাড়িটা নেবেন। একদম হাওয়াই মিঠাই সুন্দর একটা কালার, হাওয়াই মিঠাই সুন্দর একটা কালার, ঠিক আছে। জাস্ট দেখেন, সারা একটা ব্লাউজ পরবেন। এই যে এখন মনে করেন আমি নিজেকে অনেক সুন্দরী মনে করে উড়ে যাচ্ছি, কারণ শাড়িটা তো সুন্দর। শোনেন, এখান থেকে নিচ পর্যন্ত যখন পুরোটা সুন্দর লাগবে তখন এই উপরের পার্ট আর কি, ওইটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। শাড়িটা তো 80% বডিতে শাড়িটা পরা থাকে, সো 80% বডি যখন সুন্দর লাগবে, সুদিং সফট লাগবে, তখন আর চেহারা যেমন তেমন, ঠিক আছে। এইটুকুতে দরকার হচ্ছে কনফিডেন্স, আর কিছু না। এইটুকুতে দরকার হচ্ছে হাসি এবং কনফিডেন্স, আর কিছু না। বাদ বাকি 80% বডিতে সৌন্দর্য আপনার এনে দিবে হচ্ছে শাড়ি। সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন। দ্য প্রাইস ইজ অনলি 1800 টাকা। এটা দুই পিস মাত্র আসছে। এটা কেন দেখাইলাম? আচ্ছা, এটা দেখাইছি হচ্ছে যারা হচ্ছে ওই পিঙ্ক সাদাটা পান নাই তাদের জন্য। যারা পিঙ্ক সাদাটা পান নাই, আঁচলটা খুব সুন্দর, পিঙ্ক সিলভার এবং অ্যাশ কালার দিয়ে করা, পিঙ্ক সিলভার এবং অ্যাশ কালার দিয়ে করা, টার্সেল করা আছে, ঠিক আছে। পিঙ্ক সিলভার এবং অ্যাশ কালার দিয়ে হচ্ছে আঁচল এবং টার্সেল করা আছে। বডিটা কিন্তু সিলভার আর মানে পিঙ্কি, বডিতে হচ্ছে শুধু সিলভার আর পিঙ্ক। সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে একটু ঝটপট করে, বিকজ প্রতিটা শাড়ির স্টকই লিমিটেড এবং এগুলা পুজোর আগে রিস্টক হবে না। আর আমাদের রিস্টক হয়ও আসলে মানে যখন আমি সময় সুযোগ পাই নতুন শাড়ি করার ফাঁকে ফাঁকে টুকটুক করে রিস্টক করতে, তখন হচ্ছে রিস্টক হয়, মানে একদম টানা থাকে না, টানা করতে পারি না। লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু আপডেট করে দিয়েন তো, অনেকক্ষণ হয়েছে তো লাইভ করছি, বড় লাইভ হলে এই টেনশনে থাকি। কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ অনামিকা আপু। আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমার জন্য, হ্যাঁ সবাই একটু। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা। সো এটা মিস করেন না, দুই পিস আছে, দেখাই কি হবে, রেখে দিলাম, জাস্ট কালারটা দেখাই দিই, জাস্ট কালারটা। ওকে, সব শাড়ি অনেক সুন্দর আপু। আমাদের হাফ সেলগুলো এত যত্ন নিয়ে করি যে আসলে মানে আমার কাছে দিয়ে যাও, এত যত্ন নিয়ে করি যে আমার কাছে তো ভালো লাগে। আপনারা যখন পছন্দ করেন তখনও আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে মন্ডা মিঠাই মিষ্টি কালার, ঠিক আছে, মন্ডা মিঠাই মিষ্টি কালার, একদম ডিপ মিষ্টি, পুরো বউ একটা কালার। জাস্ট এইটুকু দেখেন, আঁচলটা আগে দেখাই, এই যে আঁচলটা দেখেন আগে, পুরাই হচ্ছে বউ একটা মিষ্টি কালার, মানে খুবই সুইট। এটা বোঝানোর জন্যই হচ্ছে এটা দেখাইলাম। মিষ্টির উপরে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে কাজ করা। একটা লাইভে জীবনেও কেউ এত শাড়ি দেখায় না, আমি কতগুলো দেখা ফেলতেছি, সবই সিগনেচার কালেকশন। মানে এমন না যে হচ্ছে আপনার সোর্সিং করা, নিজেদের করা। একটা লাইভে 20টা শাড়ি দেখানো ইজ কোয়াইট টাফ। ওকে, সো যার পছন্দ হয়েছে এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন, খুবই গর্জিয়াস। এটাতে পুরোটাতে হচ্ছে গোল্ডেন আফসানের কাজ করা, খুবই গর্জিয়াস। আবারও বলছি, এই শাড়িগুলা যদি ড্রাই ওয়াশ করতে পারেন ভালো, আর যদি ড্রাই ওয়াশ করতে না পারেন সেক্ষেত্রে শ্যাম্পু ওয়াশ ইনস্ট্যান্টলি করবেন। বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সিল্কে হাফ সিল্কে পানি না লাগানোই বেটার। সবচেয়ে বড় কথা, না ধুইলে সবচেয়ে বেটার। শাড়ি ধোয়ারই দরকার নাই, শাড়ি পরবেন রোদে দিয়ে আবার ভাঁজ করে রেখে দিবেন, ঠিক আছে। শাড়ি পেটিকোট আর ব্লাউজ ধুয়ে দিলেই হয়। আবার কেউ ভাইবে না, ইস কি আইডিয়া দিল আপু, এটা আমার আইডিয়া তো
আইডিয়া, আমি অনেক মানুষকে এভাবে পড়তে দেখি, বিকজ দামি শাড়িগুলো যেমন ধরেন জামদানি তো জীবনও ধোয়া যাবে না, কাটা ওয়াশ করতে হবে প্রতিবারই। তারপরেও আপনার 7-8 বছর পর পর 5-6 বছর পর পর একবার কাটা ওয়াশ করতে হয়। তা 5-6 বছরের মধ্যে আপনি 3-4 বার একটা শাড়ি পরবেন না? একটা শাড়ি 4 বার পরা হইলে আর কি লাগে? হ্যাঁ, তারপরে একবার 4 বার পরার পরে 200 টাকা দিয়ে ড্রাই ওয়াশ করে নিলে আমার মনে হয় খুব বেশি খরচ বাড়ে না। 3-4 বার পরা হয়ে গেলে 100-200 টাকা দিয়ে এখন 120 টাকা থেকে হচ্ছে ড্রাই ওয়াশ স্টার্ট হয়। সো করে নিতে পারলে ওটা বেটার, আসলে শাড়িটা একদম সারা জীবন নতুনের মতো থাকে। সো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আঁচলটা খুব সুন্দর করে দেখেন গোল্ডেন দিয়ে কাজ করা পুরো শাড়ি, মানে এটা হচ্ছে মিষ্টি আর গোল্ডেন, বললাম না এটা পুরো বউ বউ একটা শাড়ি, খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস একটা শাড়ি। সো এটা হচ্ছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এটার প্রাইসও 1800 টাকা, 13.5 হাত শাড়ি, যার ভালো লেগেছে নিয়ে নেবেন। এটা কিন্তু নতুন শাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে নতুন 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 শাড়ি, নতুন শাড়ি। এই যে কালারটা দেখেন, আমি যে বললাম মিষ্টি কালার, এই যে দেখেন কি সুন্দর সুদিং একটা মিষ্টি কালার। একটু শেয়ার করে দিও পেজে, হ্যাঁ পেজে একটু শেয়ার করে দিও, আপনারা একটু শেয়ার করে দিয়েন কষ্ট করে আজকের বিকালটা। পুজো স্পেশাল কোনো অফার দিয়েন পসিবল হলে আপু। আপু আমি এখন এত কম কাজ করছি যে এর মধ্যে আসলে মানে অফার দেওয়াটা আমার জন্যই কষ্টকর হবে, এই জন্য অফারের কথা ভাবছি না আপু। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি কোনো অফারের কথা ভাবছি না, কারণ আমার তো কাজই এখন লিমিটেড। সো এর মধ্যে যদি অফার দেই আমার জন্য কাজ বেড়ে যাবে, প্লাস হচ্ছে ওটা আসলে আমার জন্য ফিজিবল হবে না। ইউজুয়ালি কিন্তু প্রতি বছর আমরা দেই অফার, পুজোতে অফার দেই, বাট এবার আমার কথাটা একটু কনসিডারেশন করে আমাকে একটু এক্সকিউজ করবেন আপনারা, ঠিক আছে? যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, যার পছন্দ হয়েছে। এটা খুবই গর্জিয়াস, এই মিষ্টি কালার শাড়িটা খুব 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 গর্জিয়াস, ভালো লাগলে ইনবক্স করে দিবেন। এই ব্লাউজটা অর্ডার দিলাম আজকে, ডেলিভারি করবে, টেক্সট আসছিল। অর্ডার আজকেই করছেন নাকি অর্ডার গতকালকে করছেন আপু? মানে গতকালকে করলে আজকে টেক্সট পাওয়ার কথা, যদি গতকালকে ডিসপ্যাচ হয়, আর আজকে অর্ডার করলে আগামীকালকে টেক্সট পাবেন। কে কে যেন চেয়েছিল আপু? আকাশী নীল আছে, আকাশী নীল আছে। আমি আবার আকাশী নীল না করি বলেন? আমি হচ্ছে এই রঙের পোকা 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 পোকা, লিটারেলি আমি এই রঙের পোকা। আমি আমার ওই আকাশি কালার শাড়িটাই যে কতবার পরেছি, কতবার। এটা আরো সুন্দর, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এটা মাত্র 3 পিস করা হয়েছে, মাত্র 3 পিস আসছে ফ্যাক্টরি থেকে, ঠিক আছে? কারণ কি বলেন, আমি যদি সব শাড়ি 20 পিস 25 পিস করে করতে চাই তাহলে একটা শাড়ি কমপ্লিট করতে আমার 10 থেকে 15 দিন লাগবে, বিকজ শাড়ি তাতে থাকবে, শাড়ি ব্লক হবে, শাড়িতে টার্সেল হবে, এবং প্রতিটা জিনিস আমাদের হাউসে করা। তাহলে বলেন সময় লাগবে না? এই জন্য 2 পিস 5 পিস 10 পিস 15 পিস মানে এরকম মিক্সড করে করে আসে, সবগুলা বেশি স্টক আসে না এজন্য, কারণ না হলে কালার ভ্যারিয়েশন দিতে পারবো না আপনাদেরকে, একটা কালারই করে যাইতে হবে। সাদা করলেই মনে করেন আমার সারা বছর পার হয়ে যাবে, শুধু যদি সাদাটা করি, মানে নতুন শাড়ি করার দরকারই নাই, সাদা শাড়ির অর্ডার বন্ধ রেখে তারপরে হচ্ছে আমাকে অন্যগুলা করতে হয়। সাদার এত চাপ আমাদের। ভালো কথা, সাদা আজকে নাইও, আজকে সাদা নাইও, আমি আজকে সাদাটা দেখাইতেও পারবো না আপনাদেরকে, স্টকেই নাই, স্টকে নাই দেখি এগুলা পাচ্ছেন, বিকজ সাদা অফ করলেই হচ্ছে আমি নতুন শাড়িতে হাত দিতে পারি, আদারওয়াইজ করতেই পারি না। এটা হচ্ছে আঁচলটা আকাশি কালারে সিলভার, আকাশি কালারে সিলভার এবং গোলাপি দিয়ে কাজ করা, হালকা গোলাপি, ক্যাটক্যাটা গোলাপিটা হালকা গোলাপি এবং সিলভার কালার দিয়ে হচ্ছে আঁচলটা করা, পাটটা করা, ভেতরে হচ্ছে সিলভার কালার, ভেতরে হচ্ছে সিলভার কালার। ওকে, আজকের বিকালে কে কি খাবেন? চা না কফি? শুনি একটু, চা না কফি? চাতে কারা, কফিতে কারা? একটু দেখবো, চায়ে কারা, কফিতে কারা? কালারটা দেখছেন? আমি যে বলি মানে শাড়ি থেকে আলো বের হয়, ভুল বলি? বলেন চাপা মারি কিনা? বলেন, যারা শাড়ি নিয়েছেন তারা বলেন যে চাপা মারি কিনা। আমি যে বলি আলো ছড়ানো কালার, আলো ছড়ানো কালার কিনা বলেন। আচ্ছা, এটা হচ্ছে ফুল শাড়িটা, যার পছন্দ হয়েছে নিয়ে নিয়েন, মাত্র 3টাই আছে আকাশি কালার শাড়িটা। এই তো শেষ, দেখানো শেষ।
আলো ছড়ানো কালার, ঠিক আছে? বলেন বলেন বলেন, চা না কফি? বলেন, চা কে কফি কে? অর্ণা সুপ্তি আপু চা। আচ্ছা, আরো দেখি। আচ্ছা, এখন একটা শাড়ি দেখাবো, একটু মনোযোগ দিয়ে, একদম নতুন শাড়ি, একটু একটু জাস্ট কালারটা বুঝবেন। অরেঞ্জিশ পিচ অথবা পিচিশ অরেঞ্জ, মানে এটা না অরেঞ্জ, ঠিক ক্যাটক্যাটা অরেঞ্জ বলা যাচ্ছে না। অরেঞ্জের একটা স্যাম্পল থাকলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে অরেঞ্জটা কত ক্যাটক্যাটা হয়। হ্যাঁ, নাই না? অরেঞ্জের কিছু পাচ্ছি না, বুঝছেন, হাতের কাছে। এটা হচ্ছে অরেঞ্জিশ পিচ বা পিচ পিচ টাইপের অরেঞ্জ, ঠিক আছে? যাই হোক, কি কি বুঝাইলাম আর কি বুঝাইতে পারলাম আমি জানি না। কালারটা আপনারা দেখে নেন, এক্স্যাক্ট এই কালারটাই আছে শাড়িটা। কি কালার? ফান্টা কালার। এই ফান্টা কালার বলা যায়, হ্যাঁ ফান্টা কালার। আরো ক্যাটক্যাটা না শুভ? কি মনে করলা? এটা কি মনে করলা? এই গরমের মধ্যে এসব কোক ফান্টার কথা মনে করলে হবে? বলেন, এই গরমের মধ্যে মনে করলেই খেতে মন চায়। পানি আপু চা, সাদিয়া আফরিন আপু লেবু চা, তারপরে হচ্ছে অনামিকা আপুও চা। ইউ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ জান আপু। আচ্ছা, সবাই চা। আচ্ছা, বিকেলবেলা আসলে চাটাই বেশি যায়, কফি সকালবেলা বেশি খাওয়া হয়, অথবা সন্ধ্যায় হ্যাং আউট টাউন বাইরে টাইরে গেলে। শাড়িটা ভয়ানক সুন্দর, ঠিক আছে? নতুন একটা শাড়ি, নতুন একটা শাড়ি। যার পছন্দ হয়েছে জাস্ট মিস করবেন না, ঠিক আছে? ক্যারট অরেঞ্জ টাইপের, কিন্তু ক্যারট না, ক্যারট অরেঞ্জ না, সরি ভুল বলেছি, ওইটাই পিচ পিচ টাইপের একটা অরেঞ্জ, অরেঞ্জ টাইপের পিচ, পিচ না পিচ টাইপের অরেঞ্জ। ওকে, পিচ টাইপের অরেঞ্জ, এটাই ফাইনাল, এই রংটাই ফাইনাল। বোম টম ফেটে গেল রে, এই রংটাই ফাইনাল, পিচ টাইপের অরেঞ্জ। ওকে, তার মধ্যে হচ্ছে আপনার আফসান এবং অফ হোয়াইট দিয়ে হচ্ছে কাজ করা, মানে গোল্ডেন এবং অফ হোয়াইট দিয়ে হচ্ছে কাজ করা। এটা হচ্ছে পুরাই মনে করেন পার্বতী টাইপের একটা শাড়ি, আই ডোন্ট নো ওয়াই, আমার এটাই মনে হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর, মানে কালারটা খুব সুন্দর, ফেস্টিভ একটা কালার, ফেস্টিভ একটা কালার। 1800 টাকা, মালটা কালার। হ্যাঁ, মালটা কালার আরো হালকা না আপু? মানে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু হালকা না? কফি চা গ্রিন টি সব চলে। বাবা বাবা, কফি চা, মেম সাহেবের কফি চা গ্রিন টি সব চলে, সে কারণেই সে মেম সাহেব, বলেন, তার সবে চলে, সে কারণেই আপনি মেম সাহেব আপা। আমাদের একটা দুইটা হইলেই হয়, একটা। আচ্ছা, এটা হচ্ছে কুচি, এটা হচ্ছে আঁচল। যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন, 1800 টাকা। হ্যাঁ, কেন জিজ্ঞেস করলাম? আমার বিকেলবেলাতে চা বেশি চলে, বিকেলবেলাতে চা বেশি চলে, বাট যখন আমি খুব সকালবেলাতে, ধরেন সকালবেলাতে উঠে আমাকে খুবই জরুরি কোনো কাজ করতে হবে, হ্যাঁ, আর স্পেশালি শীতকালে, তখন হচ্ছে আমার চায়ে কোনো কাজই হবে না, মানে দুধ চা হোক রং চা হোক, কোনো চাতেই কোনো কাজ। আর দুধ চা আমি খুব একটা খাই না, সরি, আমি চা খেলে রং চাই খাই। অনেকে তো রং চাটাকে রং চাই মনে করে না, চায়ের মর্যাদাই দিতে চায় না। যারা দুধ চা লাভার তারা রং চাটাকে চায়ের মর্যাদাই দিতে চায় না, স্বাভাবিক, কারণ তাদের এটা পছন্দ না। আচ্ছা, পেস্ট কালার খুবই সুন্দর, একজন আপু চেয়েছিলেন পেস্ট কালার, দেখিয়ে দিচ্ছি, একেবারে নতুন শাড়ি। এটার আপনারা ছবি পান নাই পেজে, ভিডিও পান নাই, লাইভও পান নাই, একদম নতুন স্যাম্পল, একেবারে নতুন স্যাম্পল, ঠিক আছে? অরেঞ্জ পিঙ্ক এবং পেস্ট কালার দিয়ে কাজ করা সুন্দর একটা শাড়ি। যার পছন্দ হয়েছে, পরে যাচ্ছি কেন, গেছিলাম পরে আরেকটু। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। অনেক সুন্দর আঁচলটা দেখেন, আঁচলটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুদিং একটা কালার, ঠিক আছে? খুবই সুদিং একটা কালার, পেস্ট কালার। এবারকার শাড়িগুলা মানে
যারা যতবারই ছবি পোস্ট করছি সবাই বলছে যে আপু প্রত্যেকটা শাড়ির কালার খুব সুদিং হয়েছে। তার কারণ হচ্ছে এবারকার শাড়ি আমি করতেই চেয়েছি সুদিং, বিকজ শরৎকাল সুন্দর একটা সামারের মধ্যে আরামদায়ক শাড়ি, আরামদায়ক কালার দুইটাই দরকার আছে। শাড়ির ম্যাটেরিয়াল আরাম হতে হবে, আবার শাড়ির কালারও আরাম হতে হবে। এই শাড়িটার গ্লো দেখেন, পেস্ট কালারে খুব সুন্দর একটা শাড়ি, জাস্ট দেখেন খুব সুন্দর। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এটা একেবারেই নতুন, যারা নিবেন একদম নতুন নিবেন, একদম এটা একদম নতুন। স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে, এটা একেবারে নতুন, একদম নতুন। মাতৃত্ব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 1800 টাকা প্রাইস। নওরিন আপু, ফারহানা আপু 1800 টাকা প্রাইস। চা কফি গ্রিন টি সব। আচ্ছা হ্যাঁ সেটা তো দেখলামই। এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1800 টাকা। এটা খুবই সুন্দর, একদম নতুন আসছে, ডোন্ট মিস দিস ওয়ান। এটা কালারটা, এটার ছবি তুললে আপনারা ফিদা হয়ে যাবেন। এটা যদি ছবি তুলতে শ্যুট করতে পারতাম বা দিতে পারতাম এক পোস্টেই, আমি শিওর এটা স্টক আউট হয়ে যেত। দেখেন আমার শাড়ির কি অবস্থা, গুজামুজা করে ফেলছি। আপনার ইয়ারিংটাও সুন্দর, এই সুন্দর আছে না, 530 টাকা প্রাইসও বলে দিলাম। বহুদিন পরে জুয়েলারি পরলাম, মানে নিজেকে অনেক দিন পরে একটু মেয়ে লাগতেছে, মানে আদারওয়াইজ ছেলে লাগে তা না, মানে মেইলি একটা সুন্দর শাড়ি চুড়ি গয়না টাইপের একটা ফিল দিচ্ছে আর কি। আহা শোনেন, অফ হোয়াইটে অরেঞ্জ কালার, গোল্ডেন কালার, পিঙ্ক কালার সবসময় সুন্দর, এবং এই শাড়িটা ভীষণ সুদিং। যারা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে চাচ্ছেন যে একটু লাইট কালারের মধ্যে সুন্দর শাড়ি, লাইট কালারের মধ্যে শাড়িটা আমি একটু পিছন থেকে ধরি, দেখেন অফ হোয়াইটের উপরে অরেঞ্জ কালার দিয়ে কাজ করা, মারাত্মক সুন্দর এবং মারাত্মক সুদিং। বৈশাখ পূজাতে এটা জমে যাবে, পূজাতে সবগুলো কালারই জমে যাবে, এটা বলে লাভ নাই। কিন্তু এটা স্পেশালি যেহেতু অফ হোয়াইট আছে এবং অরেঞ্জ আছে এবং পাটটা খুব সুন্দর ডিটেলে কাজ করা। এই পারেও আমরা 3টা ব্লক ইউজ করেছি, চিকন একটা পারে 3টা ব্লক ইউজ হয়েছে, মানে 3বার হচ্ছে এই পাটটা করতে হয়েছে, 3 টাইমস এই পাটটা করতে হয়েছে 3বার। কেন গুনি? নিজের ফ্যাক্টরি যে এই জন্য গুনি। যদি আউটসোর্সিং করে কড়াই নিয়ে আসতাম বা শাড়ি নিয়ে আসতাম, জীবনেও খেয়াল করতাম না যে কারিগররা কত কষ্ট করে কাজ করছে। এই আমার এটা কোথায় উঠে আছে, এটা এখানে, এই ঠিক হচ্ছে না, চুলের অবস্থা কাহিল। যাই হোক, মানে এই জন্য হচ্ছে খেয়াল করতে হয় যে কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা, বা কতটা ডিটেল কাজ করেছে কিনা, যে ডিজাইনটা আমি দিয়েছি সেই ডিজাইনটা এসছে কিনা, এভরিথিং। এটা হচ্ছে আঁচলটা দেখেন, মিষ্টি, মানে এই শাড়িটা হচ্ছে ওভারঅল মিষ্টি একটা শাড়ি। অরেঞ্জ পিঙ্ক এবং গোল্ডেন, খুবই সুন্দর সুদিং একটা শাড়ি। যার পছন্দ হবে নিয়ে নিন, যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। আবারও বলছি, একবার তাক খালি হয়ে গেলে আপাতত রিস্টক হবে না। তাক খালি মানে হচ্ছে স্টক আউট আর কি। একবার স্টক আউট হয়ে গেলে আপাতত আর রিস্টক হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে দেখেন, পুজো এবার জমে যাবে। ঠিক আছে, বলেন পুজোকে জমানোর জন্য যত যা কিছু করার দরকার আমার এবারের সাধ্যে আমি করেছি। আমি বলতে পারি গত কয়েক বছরে করা পূজার মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের এবারের। হ্যাঁ, কারণ কি? কারণ আমি খুব চিন্তা ভাবনা করে কাজ করছি যে আমি অল্প কাজ করব কিন্তু সুন্দর যেন হয়। সো আসলেই তাই হয়েছে, আমি অল্পই কাজ করেছি কিন্তু সুন্দর হয়েছে প্রতিটাই। সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন, এটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। 1800 টাকা মূল্য, 13.5 হাত শাড়ি। এখন যে শাড়িটা দেখাচ্ছি, যদি কেউ থেকে থাকেন যেই শাড়িটা নিয়েছেন কমেন্ট করে দিয়েন। ওকে, একটু পানি খাওয়ানো যায় আমাকে? ঠান্ডা পানি আনছে? আনে নাই? দেয় নাই?
যদি কেউ নিয়ে থাকেন এই শাড়িটা ইনবক্স করে দিয়েন, ঠিক আছে? সুন্দর একটা পার্পল কালার, মানে সুন্দর মানে হচ্ছে প্রচণ্ড হিট একটা শাড়ি আমাদের পেজের, অনেক আপুর অলরেডি হয়তো আছেও। হ্যাঁ, এবছরের করা শাড়ি, কিন্তু আগের বছরের না, এই বছরের করা শাড়ি এটা, মানে ডিজাইন করা এবছরের এডিশন। কিন্তু অনেক আপুর ইয়েতেই ক্লজেটেই হচ্ছে এই শাড়িটা আছে, ঠিক আছে? আঁচলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। যার ভালো লেগেছে পার্পল কালার নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। পার্পল কালার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। পার্পলের উপরে সিলভার এবং গোল্ডেন দিয়ে কাজ করা, পার্পলের উপরে সিলভার এবং গোল্ডেন দিয়ে কাজ করা, খুবই সুন্দর। মানে পার্পলটা হচ্ছে খুব চোখ জুড়ানো একটা পার্পল। ওকে, সো এটা মিস করেন না। এই শাড়িটা অনেক সুন্দর, দেখিয়ে দিলাম। এই শাড়িটা অনেক সুন্দর, এই যে দেখেন পার্পলের উপরে সিলভার কাজ করা এবং এই যে পাট্টা কাজ করা, খুবই সুন্দর একটা শাড়ি। আশা করি আমি প্রায় 20টার মতো শাড়ি দেখিয়েছি, তাই না? অ্যাটলিস্ট 17-18টা তো হবেই, হবে না? ব্লাউজটা আমাকে স্যুট করেছে, কিন্তু সাইজটা মিলে নাই আপু। সাইজটা হচ্ছে 40 পরা লাগতো, কিন্তু 40 আমি একটু টাইট পরবো না তো এখন, তাই 42 পরেছি। আর তাছাড়া এমনি তো আমি যে হারে মোটা হচ্ছি, তাতে আমার কয়দিন পরে 46 লাগবে, এই জন্য 42 রেখেছি আর কি নিজের জন্য। নীল সাদা নেই, নীল সাদা আকাশই দেখিয়েছি আপু। নীল একেবারে বেসিক নীল নেই। বেসিক নীল কি আছে? একটা আছে, নিয়ে আসো তো দেখি। ওই যে অ্যাশের নিচেরটা। একটু থাকেন, দেখাই দিচ্ছি সুস্মিতা আপু। হ্যাঁ, একটু থাকেন, দেখাই দিচ্ছি আপু। আচ্ছা, একটু হচ্ছে আমাকে কমেন্ট করে দেন, যে একটু কমেন্ট করে দেন। আচ্ছা, এই শাড়িটা না? ও, এইটা তো ওইটা এক পিসই আছে। এটার কাহিনীটা বলি। এটার ছবি আপনারা, মানে ছবি দিয়ে আপনারা এখনো ইনবক্স করছেন, কিন্তু আমাদের যে ছবিটাতে হচ্ছে পাটটা হচ্ছে পিঙ্ক। এই যে হোয়াইট বর্ডারটা আছে না, এই হোয়াইট বর্ডারটা হচ্ছে পিঙ্ক আমাদের ছবিতে। হোয়াইট বর্ডারটা হচ্ছে পিঙ্ক, ওকে? তো আর এইটাতে হচ্ছে আমাদের মানে পুরাটাই সেম, কিন্তু বর্ডারটা হচ্ছে হোয়াইট এই শাড়িটাতে। এটা হচ্ছে নীল সাদা, ওকে? সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন। এক পিসই আছে, এটা এক পিসই আছে, খুবই সুন্দর এক পিসই আছে। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে। এটা আপু চাইলো তাই আমি দেখিয়ে দিলাম, নাহলে এক পিস আমি দেখাইতাম না। ওকে, ওয়ান পিস অ্যাভেলেবেল। পুরো শাড়ি দেখিয়ে রেখে দিচ্ছি, পুরো শাড়ি দেখিয়ে রেখে দিচ্ছি। এই যে ডান। হ্যাঁ, ডান। পার্পলটা একবার ধরেন প্লিজ, একটু পার্পলটা আমার হাতে দাও দেখি। এই যে ঠিক আছে, পার্পলটা খুবই সুন্দর একটা শাড়ি আপু, খুবই সুন্দর। মানে পার্পলটা টু বিউটিফুল। আমাদের হাফ সিল্ক সবে আসলে টু বিউটিফুল। যার যেটা পছন্দ, সবার তো সব কালার পছন্দ না, সো যার যে কালার পছন্দ আমরা সেই কালারে চলে যাব, ঠিক আছে? সেই কালার হচ্ছে আমরা নিয়ে নিব। যার লাল পছন্দ সে লাল নিব। যার এ কয়টাই নামাইছিলাম না, রেড নামাই নাই। রেড দেখতে চান? লাল, লাল দেখতে চাইলে দেখিয়ে দিতে পারি। পুজোতে লাল একটা দেখিয়ে দিই। লালটা নামালাম না কিভাবে, দিয়ে দাও আমার কাছে, শাড়িটা দিয়ে দাও। লালটা দেখিয়ে দিই। লালটা অনেক সুন্দর, এত সুন্দর টকটকা একটা লাল গোল্ডেন, খুব গর্জিয়াস একটা শাড়ি দেখাচ্ছি। এই জন্যই আমি খুঁজতেছিলাম যে এই শাড়িটা কোথায়। হ্যাঁ আপু, আমার পরাটা দেখিয়েছি, সেকেন্ডটাই
শোনেন, এই যে লাল শাড়িটা মানে অসম্ভব সুন্দর একটা রেড শাড়ি, অসম্ভব সুন্দর একটা রেড শাড়ি। এটাই আমি খুঁজতেছি এতক্ষণ ধরে যে লাল তো একটা বের করেছি, কোথায় গেল কোথায় গেল। দেখেন পাড়টা কত সুন্দর, গর্জিয়াস একটা পাড়, গর্জিয়াস। পাড়ে কয়টা ব্লক ইউজ করেছে আমি বলে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা ব্লক ইউজ করা হয়েছে। পুরা পিওর রেড, মানে রেড মানে কি একদম সিঁদুর লাল, একদম সিঁদুর লাল। তার উপরে সিলভার গোল্ডেন এবং মিষ্টি কালার দিয়ে হচ্ছে কাজ করা, সিলভার গোল্ডেন এবং মিষ্টি টার্সেল করা আছে। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, মাত্র 1800 টাকা। এই শাড়িটাও লালটা হচ্ছে মানে ভাই পূজা তো জমবে জমবে, পূজার পরে যতগুলো অকেশন আসবে লাল বেস, পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, সরস্বতী পূজা, মানে অনেক ধরনের অকেশন সারা বছর ধরে বাঙালির থাকে, যেগুলোতে হচ্ছে লাল খুব ম্যান্ডেটরি। সো লাল, এরপরে বিয়ে, বৌভাত, দাওয়াত, ঠিক আছে। খুবই খুবই সুন্দর একটা রেড শাড়ি, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দেখেন শাড়িটা, দেখেন জাস্ট খুবই সুন্দর। এটা আমি দেখাতে চেয়েছিলাম আর আগে, খুঁজতেছি যে একটার পরে হয়তো আসবে, আরেকটা একটার পরে আসবে, পরে দেখি এটা রেখে দিছিলাম মনে হয় ভুলে। সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন। রেড কালার শাড়িটা একদম পারফেক্ট ফর পূজা অথবা অন্য যেই কোনো অকেশন যেখানে আপনার রেড দরকার, ঠিক আছে। এই লাল শাড়িটা আসলেই সুন্দর, পুরা মানে বউ একটা শাড়ি। কাউকে যদি গিফট করতে চান স্পেশাল কাউকে, তাহলে নিতে পারেন। এরকম অরেঞ্জ নেই আপু, সুপর্ণা আপু আমি অরেঞ্জ দেখিয়েছি, মালটা কালারটা কোথায় দেখিয়েছি আপু, একটু লাইভটা টেনে দেখে নেবেন কষ্ট করে। অরেঞ্জ কালার দেখিয়েছি আপু। 2-3 মাস হাতে রেখে কোনো শাড়ি প্রি অর্ডার করলে পাওয়া যাবে মিনিমাম? না আপু, প্রি অর্ডারে যাচ্ছি না, কারণ আমার শাড়ি শেষ হয়ে গেলে তো থাকবে না। সো তখন আমি আবার কিভাবে দিব, আবার 6টা থেকে 8টার জন্য আমি শাড়ি বুনাবো না। সো শাড়ি যখন অ্যাভেলেবেল থাকবে তখনই নিয়ে নিতে হবে। রেড দেখাইলাম আপু, ইউসার আপু, এটা খুব সুন্দর একটা রেড। এই রেডটা আমার পরে ছবি আছে, আমার খুব পছন্দের একটা রেড, ঠিক আছে। লাল সাদা কেবলই একটা দেখালাম আপু, হ্যাঁ লাল সাদা কেবলই একটা দেখালাম। আচ্ছা, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। লম্বা একটা লাইভ করলাম আমি আজকে 3-4 দিন পর, মানে 3-4 দিন এনার্জি জমিয়ে তারপরে হচ্ছে এই লাইভে আসলাম আমি। সো সবাই ঘেমে চুরে একাকার অস্থির হয়ে গেছি। সবার বিকালটা খুব ভালো কাটুক, মিষ্টি কাটুক, এই প্রত্যাশায় আমি এখন বাই বাই বলে দিচ্ছি। আপনাদের যার যে শাড়ি পছন্দ হয়েছে নিয়ে নিন, বিকজ আমাদের স্টকটা আসলে লিমিটেড। সো আপনারা যদি তাড়াতাড়ি নেন সেটা আপনাদের জন্যই ভালো হবে। হ্যাঁ কষ্ট হচ্ছে, এই জন্যই এখন টাটা বলে দিচ্ছি, টাটা। সমস্যা নাই, এটুকু এনার্জি থাকে, অ্যাক্টিভ আছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। শাড়ি নিয়ে নিন, বাই বাই।